গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি কলকাতার শান। দেখো আমার পিছনে হাওড়া রেলওয়ে স্টেশন, এই যে, আর ওখানে হচ্ছে হাওড়া ব্রিজ। কি দুর্দান্ত লাগছে দেখো। তো আজকে জার্নিটা হবে ট্রেন নাম্বার 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে। এটা খুবই একটা নাম করা ডিমান্ডেবল ট্রেন হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য। মেনলি ট্রেনটায় করে সবাই কামাখ্যা যায়, কামাখ্যা মন্দির যেটা মায়ের, তো মা কালী মন্দির। তো সেই জন্য এই ট্রেনটা খুবই পপুলার আর ডিমান্ডেবল, লেজেন্ডারি ট্রেন একদম সরাইঘাট। তো এতেই আজকে জার্নি করব। তো কত দূর করবো, কিসে যাচ্ছি, সমস্ত আমি স্টেশনের ভেতর গিয়ে বলছি। তো আপাতত চলো স্টেশনের মধ্যে যাই, তোমরা ততক্ষণ একটা সুন্দর জার্নি হাইলাইটস এনজয় করো। অবশ্যই একটা মনসুন জার্নি হচ্ছে, তো দেখতে থাকো। এটা একটা সিরিজ হবে পুরো একদম পুরো। এটা অনেকগুলো জার্নি আছে পরপর। তো এগুলো সব কটা দেখার জন্য ভিডিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও একটু ভালো লাগলে। তো চলো স্টেশনের মধ্যে যাই, তোমরা জার্নি হাইলাইটস এনজয় করো। স্টেশনের মধ্যে গিয়ে তারপর বাকি কথা বলছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে সরাইঘাট এক্সপ্রেস শান্টিং করছে, প্ল্যাটফর্ম নাম্বার 9। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার। আর এই যে সরাইঘাট এক্সপ্রেস শান্টিং করেছে, এই যে আমার সামনে 9 নম্বরে এইটা। আর আজকে আমি জার্নি করছি এসিতে। আমার কোচ হচ্ছে B3, সিট নাম্বার হচ্ছে 70। হচ্ছে লোকোমোটিভ সামনে চলে এসেছি। তো তোমাদের লোকোটা দেখিয়ে দিই আজকে সরাইঘাট কী পেয়েছে। তো এই হচ্ছে আজ আমাদের লোকোমোটিভ গোমো হক ওয়েব7 অফ লিঙ্ক পেয়েছি, কারণ রেগুলার লিঙ্ক হাওড়া ওয়েব7, কিন্তু আজ গোমো 39208 গোমো হক ওয়েব7 লিড করবে। এটা হাওড়া থেকে বঙ্গাইগাঁও অবধি। তো চলো, আমি তো যাবো হাওড়া থেকে আজকে মালদা অবধি। চলো জার্নিটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসের B4 কোচের ভেতরে অবস্থা, 30 সিট এই যে। আর এই হচ্ছে আমার আজকে সিট 70 আপার বার্থ। সিটটা একটু অট পড়েছে, কিন্তু কিছু করার নেই, এই যে এটা। তো এই যে, আর এখানে ব্যাস এইটা। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে, তো চলো বন্ধুরা, সরাইঘাট এক্সপ্রেস হাওড়া ডিপার্ট করছে একদম ব্যাঙ্ক অন টাইম 4:05 হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখন জল জমেছে এরকম নদীর মতন। এটা কিন্তু নদী না, এটা হচ্ছে চাষের ক্ষেত, এখানে চাষ করে। তো এটাতেই বৃষ্টি, এখানে এখন অনেক বৃষ্টি হচ্ছে তো মনসুনের সময়, বর্ষাকাল এটা, তো ওই জন্য পুরো জল জমে দেখুন কি অবস্থা, পুরো পুরো ডুবে গেছে একদম। দেখুন এইটা অনেক নিচে গভীর, মানে 10 ফুটের নিচে গভীর জল আছে এখানে। অ্যারাইভিং বর্ধমান জংশন। তো বন্ধুরা 95 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ফার্স্ট শিডিউল হল সরাইঘাট এক্সপ্রেসে চলে এসেছে বর্ধমান জংশন। এখানে সরাইঘাটে অ্যারাইভ টাইম ছিল 5টা বেজে 12 মিনিট, আর এখান থেকে ডিপার্ট হচ্ছে 5টা বেজে 15, 3 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে ওই 8 মিনিট মতন লেট করে, ঠিক আছে, ভালোই রান দিচ্ছে। এই যে সরাইঘাট দাঁড়িয়ে আছে এই যে বর্ধমানে, আর বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে। এখন অবধি তো রান ঠিকই আছে। আর বর্ধমান তো অনেকবার কভার করেছি, বর্ধমানের স্টেশন কোড হচ্ছে BWN, আর এখানে 8টা প্ল্যাটফর্ম আছে। আর সাবারবান মানে EMU যে লোকাল, এখানে বর্ধমানেই এসে শেষ হয়। এখান থেকে লোকাল শুরু হয় MEMU, যেটা বর্ধমান থেকে অনেক জায়গায় যায়, রামপুরহাট, আসানসোল, প্রচুর জায়গা, হাতিয়া। তো ঠিক আছে চলুন, আর বর্ধমান থেকে চলুন ডিপার্টিং দেখুন, আপনাদের সঙ্গে সোজা কথা বলবো বোলপুরে। তো তখন সিনসিনারি দেখুন একটু, এখন তো মনসুনের টাইম, বৃষ্টির সময়, তো বেশ ভালো লাগছে কভার করতে। তো দেখতে থাকুন, চলুন বর্ধমান থেকে ডিপার্টিং। তো বন্ধুরা আমরা এখন বর্ধমান ডিপার্ট করে বেরোচ্ছি। ছেড়ে দিয়েছে সরাইঘাট, আর ওখানে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে WAP7 এর সঙ্গে, ওটা হচ্ছে হাওড়া মালদা ইন্টারসিটি ভায়া ব্যান্ডেল। তো বন্ধুরা সরাইঘাট এক্সপ্রেসের প্যান্ট্রি থেকে এখান থেকে নিয়েছি চিকেন প্যাটিস, এটা 50 টাকা নিয়েছে, সহসার একটা প্যাটিস। তো খেয়ে দেখি, চলো নিয়ে তোমাদের পরে আমি বলছি টেস্ট কেমন, না খেয়ে দেখা যাক।
তো বন্ধুরা চলে এসেছি এখন সরাইঘাট এক্সপ্রেসের থার্ড শিডিউল হল্ট, সরি থার্ড নয় সেকেন্ড শিডিউল হল্ট বোলপুর শান্তিনিকেতন। বোলপুরের স্টেশন কোড হচ্ছে BHP, আর বোলপুরে 3টে প্ল্যাটফর্ম আছে। আর বোলপুরে এখানে সরাইঘাটে অ্যারাইভ টাইম ছিল তো 5:58 আর 6:03 ডিপার্ট, কিন্তু ট্রেন এসছে আধ ঘন্টা লেটে। এখানে 6:27 মতন এসছে, দেখি ডিপার্ট করে যাবে, অলরেডি তো ইয়ালো করাই আছে। আর এখানে লেট করে দিল কারণ বর্ধমান ছাড়ার পর একটু স্লো চলছিল, ক্রল খেয়েছে। আর ওদিকে এখন তো মনসুনের সিজনের টাইম, তো ওখানে প্রচুর একদম নদীগুলো ওভারফ্লো হয়ে গেছে, পুরো একদম মাঠে পুরো জল চলে এসছে। তো সেই জন্য কিনা জানি না, কিন্তু আসতে চলেছে, নাহলে খুবই ভালো চলে, ভালোই চলছে। আধ ঘন্টা লেট, ওদিকে স্ল্যাগ আছে, মেকআপ হয়ে যাবে। আর বোলপুরে 3টে প্ল্যাটফর্ম আছে, আর এখানে 76টা ট্রেন এসে ডেলি হল্ট করে, একটা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় ওই শান্তিনিকেতন এক্সপ্রেস, ওতেও আমার জার্নি কভার করা আছে। আর এই চলো তোমাদের বোলপুরের ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা হবে সাঁইথিয়া জাংশন। আগে সরাইঘাট এক্সপ্রেসে সাঁইথিয়া হল্ট ছিল না, এটা পরে দিয়েছে সাঁইথিয়াতে। আর তো ঠিক আছে, এই দেখো আমার পিছনে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর কোচের অবস্থা তো ঠিকই আছে, ভালো। আর আমি একটা কথা বলতে চাই সরাইঘাট এক্সপ্রেসের ব্যাপারে, যে এখানে সরাইঘাট এক্সপ্রেসের খাবার দাবার কিন্তু খুব ওভার প্রাইস। কারণ আমি একটা চিকেন প্যাটিস কিনেছিলাম, সেটা চিকেন প্যাটিসের দাম হয় 30 টাকা, সেটা 50 টাকা নিয়েছে। কিছু বললাম না, আর বেকার ঝামেলা করতে চাই না, কারণ এগুলো দরকার, ভাল লাগে না আমার, সেই জন্য। আর একটা ক্যাপিচিনো নিয়েছিলাম, সেটা 30 টাকা নিয়েছে, ওটা 20 হয়, 10 টাকা বেশি। 2 টাকা 3 টাকা মানছি বেশি নিক, 5 টাকা নিক, 10 টাকা তা বলে বেশি নেবে, তো এটা খুব বাজে। আমি তো মালদায় নেমে যাবো 9:30, তো আমি ডিনার রাতে মালদাতেই করবো, তো ওই জন্য আমার দরকার নেই। নাহলে মনে হয় এখানে কত থালি পালি নেবে জানি না। তো ঠিক আছে চলো বোলপুরের ডিপার্টিং দেখো, পরে বাকি কথা আছে, ওগুলো পরে বলছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, বোলপুর শান্তিনিকেতন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো, 1 নম্বর থেকেই ডিপার্ট করছে। লেগে যাচ্ছে, মানে কোথায় কি হবে তার নাই কি, যা দেখছি বাবা রে বাবা, ও বলে দিচ্ছে भाई साहब भयंकर बारिश हुआ है भाई, बाप रे बाप। তো বন্ধুরা এখন এসে গেছি সরাইঘাট এক্সপ্রেসের থার্ড শিডিউল হল্ট সাঁইথিয়া জাংশন। সাঁইথিয়া স্টেশন কোড হচ্ছে SNT, আর সাঁইথিয়াতে 5টা প্ল্যাটফর্ম। আর সাঁইথিয়াকে জংশন বলে কারণ একটা লাইন এখান থেকে গেছে হচ্ছে শিউড়ি হয়ে অন্ডাল, ওই জন্য সাঁইথিয়া হচ্ছে জংশন। আর এখানে আলো একটু নেই কম, কারণ একদম সামনে আছে তো কোচ, ওই জন্য। তো এই যে দেখুন সাঁইথিয়া, আর পিছনে সরাইঘাট দাঁড়িয়ে। আর এখানে ট্রেন এসছে, এটা বোধহয় সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্ম। তো ঠিক আছে চলো সাঁইথিয়াতে ডেলি 51 ট্রেন, ডেলি 51 ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 4টে ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয়। আর এখানে মাত্র 2 মিনিটে হল্ট, আর ট্রেনে এসে 40 মিনিট লেট, তো লেট হয়ে গেছে অনেকটাই। তো দেখা যাক পরে যদি মেকআপ করতে পারে তো ঠিক আছে চলো, তোমরা তখন সাঁইথিয়া থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে একদম রামপুরহাটে। তো বন্ধুরা চলো সরাইঘাট এক্সপ্রেসের একটু টয়লেটটা দেখিয়ে দেওয়া যাক তোমাদের। তো টয়লেট যাওয়ার আগে সামনে দেখো না, এখানে একটা বড় ওয়াইড মিরর আছে, মিরর একদম পরিষ্কার, একদম চকচক করছে, একদম আয়নাটা দেখো, একদম ভালোই দেখা যাচ্ছে, ফেস একদম ঠিকঠাক। আর এখানে হচ্ছে ট্যাপ থেকে জল তো আসছে। আর এখানে সোপ হোল্ডার, আর এখানে আছে ডাস্টবিন। আর এখানেও আরেকটা ডাস্টবিন আছে, এখানে মানে বড় জিনিসপত্র ফেলার জন্য, আর এখানে ছোটোখাটো কিছু জিনিস। আর এখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, ডিসিপি টাইপ পাউডার, ব্যাস। আর এখানে তো মোটামুটি স্মোক, অটোমেটিক স্মোক যাতে কেউ না করে ওই জন্য এখানে অ্যালার্ম সিস্টেম দেওয়া আছে। এই যে এখানে অ্যালার্ম, সেই স্মোক ডিটেক্টর অ্যালার্ম, যদি কেউ করে বেজে উঠবে। আর এটা এখন বুঝতে পারছি কেন তখন থেকে ইন্ডিকেটার বারবার জ্বলছিল, কারণ অনেকে বাথরুমের মধ্যে গিয়ে স্মোক করছিল, ওই জন্যই জ্বলছিল এটা। তবে জানি না স্মোক করছিল অ্যালার্ম জ্বলাকালীনও, কিন্তু কেউ আসেনি RTF। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী অবস্থা, চলো দেখি। তো এখন চলে এসেছি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে বাথরুমের মধ্যে। তো এই হচ্ছে সামনে আয়না একদম পুরো পরিষ্কার, একদম পুরো চকচক করছে একদম, এই একটা ভালো জিনিস। আর এখানে কল আছে, বাবা জ্যাগুয়ারের কল থেকে জল খুবই জোরে আসছে। আর এখানে লিকুইড সোপ আছে কিনা দেখি, নষ্ট করতে চাই না, হ্যাঁ আছে মোটামুটি ভালোই চলে করছে। চলো
আর এখানে হচ্ছে একটা এলইডি লাইট দেওয়া, খুব সুন্দর লাগছে। আর এখানে যদি কিছু রাখার জন্য ওই জন্য দেখা। আর এখানে দেখো সিঙ্কটাও মোটামুটি পরিষ্কার, আর নিচে ডাস্টবিন 2খানা দিয়ে দিয়েছে, তো ওই জন্য নিচে ফেলে নষ্ট করার নোংরা করার মতো কিছুই নেই। আর এই দেখো খুবই পরিষ্কার, ওই জন্য দেখালাম, নাহলে সচরাচর দেখাই না। আর এই হচ্ছে ফ্ল্যাশও কাজ করছে। আর নিচে একটা যেমন হয় সব ট্রেনেই মানে চেন দিয়ে মগ বাঁধা আর কল দেয়, এখানে একটা হ্যান্ডেল। তো মোটামুটি আমি যদি বলি বাথরুম খুবই পরিষ্কার। আর সবথেকে বড় কথা যেটা, গন্ধ নেই কোনো, নিচে কোনো গন্ধ আসছে না, তো খুব ভালো। আমি 10-এ এটাকে 8 দেবো, এতই পরিষ্কার। তবে আরেকটা জিনিস দিয়ে খারাপ লাগলো, বাইরে এই ট্রেনে বাথরুমের মধ্যে স্মোকিং মানে সিগারেটের গন্ধ বেরোচ্ছে, কেউ এক্ষুনি খেয়ে গেছে, খুব বাজেভাবে বেরোচ্ছে স্মেলটা। তো আর বাইরে অ্যালার্ম বাজছে, তাও কিন্তু কোনো আরপিএফ বা কেউ আসেনি কোনো, এই জিনিসটা খারাপ লাগলো। মানে অ্যালার্ম দিয়েও যদি কেউ না আসে তো লাভ কি না, তো মেনটেন হচ্ছে না ঠিকঠাক, এটাই খারাপ লাগলো। তো ঠিক আছে, চলো বাইরে চলো, বাকি কথা। তো বন্ধুরা চলে এসেছি সরাইঘাট এক্সপ্রেসের 4th শিডিউল হল্ট রামপুরহাট জাংশন। রামপুরহাটে স্টেশন কোড হচ্ছে RHP। আর রামপুরহাটে এখানে 6টা প্ল্যাটফর্ম আছে। আর রামপুরহাটে এখানে অ্যারাইভ টাইম ছিল 6:58। আর এখান থেকে ডিপার্ট হচ্ছে 7টা। ট্রেন মাত্র 2 মিনিটে হল্ট, কিন্তু ট্রেন এসে 40 মিনিট লেট করে, ওই লেটটাই ধরে রেখেছে এখন, ওই লেট নিয়েই চালাচ্ছে, দেখা যাক পরে যদি মেকআপ করে যায় তো। আর রামপুরহাটকে জংশন বলে কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে নলহাটির দিকে, আর একটা লাইন চলে গেছে আজিমগঞ্জের দিকে, আমরা যাব নলহাটির দিকে, আর একটা লাইন চলে গেছে জসিডির দিকে, যেটা দুমকা হয়ে জসিডি চলে যায়, ব্যাস। আর তো ঠিক আছে। আর রামপুরহাটে ডেলি 19টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 88টা ট্রেনে, সরি একটু ভুলে বললাম, রামপুরহাটে ডেলি 88টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 19টা ট্রেন অরিজিনালটা টার্মিনেট হতে হয়। গ্রিন হয়ে গেছে, ওই যে গ্রিন করে দিয়েছে। তো ঠিক আছে চলুন, রামপুরহাট থেকে দীপার্থী দেখো। আর রামপুরহাট ফেমাস হচ্ছে মা কালী মন্দিরের জন্য, অবশ্যই মা কালী মন্দিরের যে ওখানে তারাপীঠ মন্দির আছে, যেটা এখান থেকে অটোয় করে যেতে হয়, সবাই পুজো দিতে আসে, খুবই ভিড় হয় আর খুবই পপুলার, সারা বছরই বলতে গেলে এখন ভিড় লেগে থাকে। আর রামপুরহাট হচ্ছে হাওড়া ডিভিশন, আর ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে আসে রামপুরহাট। তো ঠিক আছে চলুন, রামপুরহাট থেকে ডিপার্টিং দেখুন, আপনাদের সঙ্গে সোজা কথা হচ্ছে নিউ ফারাক্কা। এখন ট্রেন ননস্টপ চলবে, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা এখন চলে এসেছি সরাইঘাট এক্সপ্রেসের আরেকটা হল্ট নিউ ফারাক্কা জাংশন। এখানে ফারাক্কা স্টেশন কোড হচ্ছে NFK। আর ফারাক্কাতে 4টে প্ল্যাটফর্ম আছে। আর ফারাক্কা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আছে, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর ডিভিশন হচ্ছে মালদা। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে হাওড়া ডিভিশন, এখন চলে এসেছি মালদা ডিভিশনে আমরা। আর এই হচ্ছে ট্রেন। এখানে তো একটু অন্ধকার, ওই জন্য এখানে আসে আলো আছে, এখানে কথা বলছি। আর এই যে আমার পিছনে ফারাক্কার টিভি বোর্ড, আর এই দাঁড়িয়ে আছে। আর ট্রেন এখানে এসে 25 মিনিট লেট করে, মানে একটু মেকআপ করেছে। তো এই আর ফারাক্কাকে জংশন বলে কারণ এখান থেকে একটা লাইন যাচ্ছে হচ্ছে আজিমগঞ্জ হয়ে কাটোয়া হয়ে, ওই লাইনটা ওইদিকে যেটা চলে যায়। আর একটা লাইন যায় হচ্ছে বারবারবা হয়ে সাহেবগঞ্জ, যেখানে ব্রহ্মপুত্র মেল, এছাড়াও আরও অনেক ট্রেন আছে যেগুলো যায়। তো এই আর কি। আর ফারাক্কা ফেমাস হচ্ছে মেনলি ফারাক্কা ব্যারেজের জন্য, কিন্তু যেটা গঙ্গা নদীর ওপর এই এত বড় ব্যারেজটা আছে। তো ঠিক আছে চলো, তোমাদের সঙ্গে একদম মালদাতেই কথা বলছি। তো বন্ধুরা সরাইঘাট এক্সপ্রেস নিউ ফারাক্কা জংশন থেকে ছেড়ে দিয়েছে, আর এখন আসছে গঙ্গা নদীর ওপর যেটা বানানো সব থেকে বড় মাইটি ফারাক্কা ব্যারেজ, তোমাদেরকে এখন ওটাই দেখাবো। তো দেখো
ওটা বালুরঘাট। নতুন করছে, ঠিক আছে? আগে গ্রহণ করবে তো বন্ধুরা 330 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি পৌঁছে গেছি আমের শহর মালদা টাউন। এখানে সরাইঘাটে টাইম ছিল 2:30, 9টা বেজে 30 মিনিট 9:30 আর 9টা বেজে 40 মিনিট ডিপার্ট। ট্রেন এসে 10 মিনিট মাত্র লেট করে, 40 মিনিট লেট ছিল কিন্তু স্ল্যাগের জন্য মেকআপ করে দিয়েছে, তো মাত্র 10 মিনিট লেট ছিল, 10-12 মিনিট মতন। তো এই তো জার্নিটা কেমন লাগলো? আর ফার্স্ট টাইম অনেক দিন পর একটা থার্ড এসি করলাম, ব্যাক টু ব্যাক জেনারেল, তারপর স্লিপার করেছিলাম, রিসেন্টলি জার্নি করে এলাম, তো অনেক দিন পর একটা থার্ড এসি জার্নি করে দেখালাম। তো বলো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিও দেখো চলে যাও, কিছু বলো না, খুব খারাপ লাগে। তো ভালো লাগছে না খারাপ লাগছে সেগুলো জানিও, খারাপ লাগলে সেটাও বলো যে কেমন করে ইমপ্রুভ করবো, তো এগুলো বলো, নাহলে খুব খারাপ লাগে, কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তো ওই জন্য। তো ভালো লাগলে লাইক করে দিও একটা ভাইয়ের জন্য, ব্যাস। চলো নতুন কোনো আবার ট্রেন জার্নির সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে, ততদিন তো ভালো থেকো, সুস্থ থেকো। আর সরাইঘাট ট্রেনের সমস্ত আমি ইনফরমেশন, টাইমিং সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা প্লিজ একটু ওখানে গিয়ে চেক আউট করে নিও। তো আবার নতুন কোনো জার্নির সঙ্গে দেখা হবে, ততক্ষণ মালদা থেকে জয় হিন্দ, বন্দে মাতরম। আইআরওবি রেলওয়াল মালদা থেকে টাটা।